আপনাদেরকে আমি দেখালাম এই সব উপকরণগুলো। তো এখন চলুন আমরা রান্নাঘরে যাই। আম্মু রান্নাছ এভাবে দিবে সবগুলো পুরোটা শেষ করে। পারফেক্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আব্বাস অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার আম্মু আমার পছন্দের মুরগির কাচ্চি বিরিয়ানি রান্না করছে, আর ভাবলাম আপনাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করি। চলুন আমরা এই কাচ্চির উপকরণগুলো দেখে আসি। আছে হাফ কেজি চিনি গুঁড়ো চাল, এদিকে আছে 1 কেজি মুরগি, এবং এখানে আছে হাফ কেজি আলু, এবং এখানে আছে 2 কাপ এটা হলো কুচি করা পেঁয়াজ, এবং এই যে ধনিয়া গুঁড়া 2 চা চামচ। তারপরে এই গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করা ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে এখানে হয়েছে। তো এখানে নিয়েছি আমরা 2 চা চামচ, ঠিক আছে। আর এখানে এই যে লেবুর রস এবং সরিষার তেল, যা 2 কাপ। হ্যাঁ, এটা হলো আদা রসুন, এবং আদা রসুন এটা হলো 2 টেবিল চামচ, এবং 2 চা চামচ হলো মরিচের গুঁড়ো, এবং কেউ যদি ঝাল বেশি খান তাহলে একটু বেশিও নিতে পারেন। আর এর স্বাদ মতো হলো লবণ নিয়েছি আমরা, এবং কাঁচামরিচ হলো 6-7টা কাঁচামরিচ, এবং এখানে হাফ গ্লাস দুধ নিয়েছি পোলাওর জন্য। হ্যাঁ, আর এখানে হলো কেওড়ার জল হলো এটার ফ্লেভারটা আসার জন্য কেওড়ার জল নিয়েছি। তো গাইস, আপনাদেরকে আমি দেখালাম এই সব উপকরণগুলো। তো এখন চলুন আমরা গাইস আম্মু মুরগিগুলো বাছতেছে। এই যে মুরগি কড়াইতে তেল দিচ্ছে, এবং কড়াইতে তেল দিচ্ছে এবং জর্দার রং দিয়ে মুরগিগুলো বাছছে মিক্স করে। এবং এই তো আওয়াজটা অনেক বেশি, তো আমার কড়ার আওয়াজটা বোঝা যাচ্ছে না মনে হয়, দেখতে পাচ্ছেন। এই পাশে রান্না করে আম্মু কাচ্চি বিরিয়ানি তৈরি করতেছে। চলুন আমরা দেখে আসি। চলুন আম্মু রান্তাছ সো গাইস, আম্মু এই মুরগিগুলো হালকা করে ভেজে নিয়েছে। এই মুরগিগুলো হালকা করে ভেজে নিয়েছে। আর আম্মু এই লেগ পিসটা আমাকে দিবা, ঠিক আছে। আম্মু পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজটা লাল করবো না আম্মু। আদা রসুন দিতেছে, পানি, মরিচের গুঁড়ো, এটা হইলো ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, এবং মশলাগুলো দিয়ে লাড়া দিচ্ছে। কষাই নিব।
সব মশলাগুলো দিয়ে কষায় নিব। এটাকে এরা হইলো ওই যে আমি আপনাদের যে বললাম সব দারচিনি এলাচি জয়ফল জয়িত্রী সবগুলো মিক্স করে এগুলো সব এখন কষাবো। কষানোর পর এই পাশে আছে মুরগি, এই মুরগিটা এখানে ঢেলে দেবো। গাইস আপনাদের জন্য এত কষ্ট করছি, দেখুন ঘেমে এখন আমি ফ্যান নিয়ে নিয়েছি বাতাস। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক তো দিতে ভুলবেন না, প্লিজ প্লিজ গাইস একটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য ব্লগটা বানাতে অনেক কষ্ট হয়। আমি বুঝি ব্লগ বানাতে অনেক কষ্ট। তো একটু পরে তো গাইস আপনাদের তো অনেকক্ষণ আমি দেখাতে পারলাম না। এই যে মুরগি আর এবং আলুটা এগুলো দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো এবং পোলাওটা রান্না করবো। চলুন আমরা এখন এটা নামিয়ে ফেলি। নামিয়ে ফেললো, এখন পোলাওটা দিব। তো গাইস অনেকক্ষণ পর আমরা ফিরে এলাম, আবার ব্যাক করলাম। এখন আমাদের ভিডিও অফ থাকাকালীন কাচ্চির যে পোলাওটা ওইটা 80% হয়ে গেছিলো, এখন 100% হয়ে গেছে। এখন যে কাচ্চিটা এই মুরগির মশলা আছে না, এই মুরগির তরকারিটা এটার ভিতরে দিয়ে দেবো। দাও অ্যাড করে দেব। যেভাবে কাচ্চিটা আপনারা বানাই যেভাবে কাচ্চিটা এই যে দেওয়া হচ্ছে। তো গাইস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কাচ্চিটা এখনও রেডি হয়নি, এটা দমে বসাতে হবে। 10 মিনিট আমরা দমে বসাবো, তারপরে কাচ্চিটা আপনাদের সামনে পরিবেশন করব। চলুন এখন 10 মিনিট অপেক্ষা। সো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই সময়টা চলে এলো, যে সময়টার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। ওই সময়টা হলো আমাদের কাচ্চি বিরিয়ানিটা ফাইনালি রেডি হয়ে গেছে। চলুন এখন আমরা খাবারের টেবিলে যাই এবং কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে খেয়ে আমরা রিভিউ দেই। চলুন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ 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 গাইস একটা লাইক দিবেন এবং কমেন্টে বলে দিবেন আমাদের ব্লগটা কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব তো ভুলবেন না সাবস্ক্রাইব করতে। তো চলুন এখন আমরা খাবার দিই। সো গাইস ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেল। তো বিরিয়ানিটা হলো কাচ্চি বিরিয়ানি, মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি। এই যে দেখা যাচ্ছে মুরগি, শসা এবং এগুলো ডেকোরেট করেছে এই যে বিরিয়ানিটা। সো গাইস এই যে আমাদের মুরগির কাচ্চি বিরিয়ানিটা। চলুন এখন আমরা খেয়ে রিভিউ দেই কেমন হয়েছে আমাদের মুরগির কাচ্চি বিরিয়ানিটা। চলুন খেয়ে রিভিউ দেই। পারফেক্ট, মশলাগুলো অনেক মজা হয়েছে এবং বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। ইয়াম্মি একদম পুরা। এই যে শসাটা গাইস অস্থির হয়েছে, অস্থির। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক দিতে তো ভুলবেন না। প্লিজ গাইস একটা লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে এবং শেয়ার করবেন যেন আমাদের ব্লগটা পুরো বিশ্বে ছড়িয়ে যাক। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।